कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताय गौर सीतानाथ प्रेमानंद हरि हरि बोल। श्री परमात्मने नमः। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। এই অধ্যায়ের উল্লেখযোগ্য শ্লোক, অনন্যাশ্চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। এটা পর্যন্ত কালকে হয়েছে, তাই না? এই শ্লোকে ভগবান বলছেন যে অনন্য চিত্তে যে সকল ভক্তগণ আমাকে সর্বদা নিষ্কামভাবে কী করেন না তো ভজনা করেন, সেই নিত্য সমাহিত মুমুক্ষুগণের যোগ এবং ক্ষেম আমি বহন করি। যোগক্ষেম মানে দুই দিক থেকে এর অর্থ করা যায়। যোগ হচ্ছে যা দরকার তা হচ্ছে যোগ, আর যা আছে তা হচ্ছে ক্ষেম। এখানে আমরা যদি জাগতিক দৃষ্টিভঙ্গিতে দেখি, তাহলে যা আমাদের দরকার ভগবান আমাদেরকে দেন, আর যা আমাদের আছে তা তিনি রক্ষা করেন। কিন্তু প্রকৃত অর্থ হলো আমাদের যে স্বরূপ, সেই স্বরূপে স্থিত হতে ভগবান সাহায্য করেন। এটা হচ্ছে যোগ। আর ক্ষেম হচ্ছে আমাদের সাধনা, আমাদের সাধনাকে নষ্ট হতে দেন না ভগবান, আমাদের সাধনাকে নষ্ট হতে দেন না। একটু ভেঙে বলি তাহলে বোঝা যাবে। এই যে বলা হচ্ছে যে স্বরূপের স্থিতি, এই স্বরূপের স্থিতি মানে কি? তার মানে নিজেকে চেনা, নিজেকে চেনা। এখানে আমি যদি নিজেকে চেনা বলি, তাহলে প্রত্যেকেই কিন্তু মধ্যে প্রশ্ন আসবে কি না, তো প্রত্যেকে আমরা নিজেকে তো চিনি, আমাদের টোটাল বায়োডাটা আছে, হ্যাঁ, আধার কার্ড ভোটার কার্ড থেকে শুরু করে সব কিছু আমাদের ওকে, তাই না? এবং আমরা সৎপুরুষের নামও বলে দিতে পারবো। কিন্তু শাস্ত্রে এই পরিচয়টাকে আমাদের অরিজিনাল পরিচয় বলছে না। শাস্ত্রে আমাদের এই যে পরিচয়, এই পরিচয়কে কিন্তু আমাদের অরিজিনাল পরিচয় বলছে না। আমাদের অরিজিনাল স্বরূপ হলো আমরা কৃষ্ণের নিত্যকালের দাস। জীবেরও স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, শ্রীকৃষ্ণের তটস্থা শক্তি ভেদ অভেদ প্রকাশ। তাহলে আমাদের অরিজিনাল স্বরূপ হলো আমরা নিত্য কৃষ্ণ দাস, হ্যাঁ। কিন্তু এখন আমরা সেই দাসত্ব ভুলে গিয়ে কি হয়েছি না, তো মায়ার দ্বারা অভিভূত হয়ে মায়িক একটা দেহ লাভ করেছি, মায়ার একটা দেহ। এই দেহটা মায়া। মায়া কেন বলা হচ্ছে না, তো এই দেহটা নিত্য না, অনিত্য দেহ। মায়া হচ্ছে অনিত্য, এই দেহটা নিত্য না, অনিত্য দেহ। কখন আছে কখন নাই কোনো গ্যারান্টি থাকবে না, তাই না? এই অনিত্য দেহ লাভ করে আমরা এই দেহ এবং দৈহিক বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে একটা পরিচয় আমরা তৈরি করে নিয়েছি, যে এটা আমার মা, এটা আমার বাবা, এটা আমার স্ত্রী, এটা আমার স্বামী, এটা আমার পুত্র, এটা আমার কন্যা, এটা আমার বাড়ি, এটা আমার, হ্যাঁ, এটা আমরা তৈরি করে নিয়েছি। কিন্তু এই পরিচয়টা আমাদের অরিজিনাল পরিচয় নয়। আমাদের আসল পরিচয় হচ্ছে আমরা প্রত্যেকেই কৃষ্ণের নিত্যকালের দাস। কৃষ্ণের নিত্যকালের দাস, এ কথাটি শুনেও কিন্তু আমাদের একটু কি মনে হবে যে তা কী করে হয়? আমরা কৃষ্ণের তো দাসত্ব করছি না, তাহলে আমরা কৃষ্ণের দাস কী করে হলাম? দেখুন, এটা খুব সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করলে আমরা বুঝতে পারবো। জগতের প্রত্যেকটা জীব আনন্দের দাস। জগতের প্রতিটি জীব কিসের দাস? আনন্দের দাস। আর আনন্দ ভগবানেরই একটি স্বরূপ। ভগবানই আনন্দ। যেখানে আপনি আনন্দ পাচ্ছেন সেটা ভগবানেরই শক্তি প্রকাশ। আনন্দম ব্রহ্ম, ভগবানকে আনন্দ বলা হয়েছে, হ্যাঁ। তা কোন জীব আনন্দ চায় না? বলুন, কোন জীব আনন্দ চায় না? একেবারে
মানুষ থেকে শুরু করে কীট পতঙ্গ পর্যন্ত কি চাই? আনন্দ চাই। কেউ কিন্তু আনন্দের চাহিদা থেকে কেউ বঞ্চিত নয়। তো যেহেতু আমরা প্রত্যেকে আনন্দ চাই, তাই আমরা আনন্দের দাস তো বটি। আমরা তো আনন্দের দাস বটি না কি? আমরা আনন্দের দাস নই কি? তাহলে আমরা যেহেতু আনন্দের দাস, তাই আমরা রামদাস শ্যামদাস হলাম, তাই না? তাই ভগবানই হচ্ছেন আনন্দ স্বরূপ। তাই যেহেতু সমস্ত জীব আনন্দের দাস, তাই পক্ষান্তরে জীব ভগবানের দাস। তাই জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, নিত্যকালের দাস। তবে যে নিত্য কৃষ্ণ দাস জীব তাহা ভুলে গেল, সেই দোষে মায়া তার গলায় বান্ধিল। নিত্য কৃষ্ণ দাস জীব নিত্যকালের কৃষ্ণের দাস, কিন্তু জীব তা ভুলে গেল। তার ফলে কি হলো না, তো ভগবানের বহিরঙ্গা শক্তি মায়া শক্তি তার গলায় বেঁধে দিল কি? কর্মবন্ধন, তাই না? সেই বাঁধা থেকে জীব কি করছে? অনন্তকাল জন্ম মৃত্যুর চক্রে মানুষ, কুকুর, গরু, ভেড়া, ছাগল, টিকটিকি, গিরগিটি, ট্রেনের পোকা হতে 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 অনন্তকাল ভ্রাম্যমান। তো ভগবান বলছেন আমি তার ওই স্বরূপ, তার যে অরিজিনাল স্বরূপ, সেই যে কৃষ্ণ নিত্য দাস, সেইটা তার আমি মনে পড়িয়ে দিই। তাকে আমি মনে পড়িয়ে দিই। সবাই কিন্তু মনে করতে পারবে না ভগবান মনে না করিয়ে দিলে। তাই যে অনন্য চিন্তায় আমার শরণাপন্ন হয়ে আমার ভজনা করে, তাকে আমি তার অরিজিনাল স্বরূপটা মনে করিয়ে দিই। আর কি করি? সে যে সাধন করে, তার সাধন নষ্ট হতে দিই না। ভগবান গীতাতেই বলেছেন যে আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। যদিও অনেক সময় অনেক ভক্ত জীবনে চলতে চলতে কখনো কখনো সমাজে দুষ্কর্ম করে বসে, মায়ার প্রভাবে পড়ে কখনো কখনো কি হয়? অনেক বড় বড় ভক্ত পর্যন্ত পতিত হয়, খারাপ কাজ করে বসে, মায়ার প্রভাবে পড়ে। মায়া অত্যন্ত শক্তিশালী, হ্যাঁ? তাই বলে কিন্তু সেই ভক্ত কি হয় না? বিনষ্ট হয় না। সে কর্মফল ভোগ করে, আবার সে কিন্তু ভগবত পদে স্থিত হয়, অর্থাৎ ভগবত ভক্তির যে স্থিতি, সেই স্থিতিতে সে আবার ফিরে আসে। তাই বলছেন যে সমস্ত ভক্ত নিত্য আমাতে যুক্ত হয়ে অনন্য চিত্তে আমার ভজনা করেন, তার আমি যোগ এবং ক্ষেম বহন করি। যোগ হচ্ছে তার স্বরূপ, এই স্বরূপে স্থিত হতে তাকে সাহায্য করি, আর তার সাধনাকে আমি নষ্ট হতে দিই না। হ্যালো, এরপরে যে অপন্ন দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়ান্বিতা তেওপি মামেব কন্তেয় যজন্ত বিধিপূর্বকম। বলছে হে অর্জুন, শ্রদ্ধাযুক্ত হয়ে যারা অন্য দেবতার কী করে না তো পূজা করে, তারাও প্রকৃতপক্ষে আমাকেই পূজা করে। কারণ এই জগতে পূজার যোগ্য একমাত্র আমি। না জেনে সাধারণ জীব কী করে? বিভিন্ন জায়গায় পুজো করে, কিন্তু তারা যাকেই পূজা করুক না কেন, সেই সমস্ত পূজা আমার কাছে এসেই পৌঁছায়। কিন্তু তারা কিভাবে করে? অবিধিপূর্বক। তাদের ওই পূজা অবিধিপূর্বক। বিধি মানে নিয়ম বহির্ভূত। তাই কিন্তু তাদের সেই পূজা বিধিপূর্বক নয়, অর্থাৎ অজ্ঞতা প্রসূত। না জানার কারণে তাদের সেই পূজা কি হয়? হ্যাঁ, তারা পূজা করে ঠিকই, এবং সেই পূজা আমার কাছেই আসে, কিন্তু ইনডাইরেক্ট আসে। আর এটার কারণ কি? তাদের জানা নাই যে আমি সমস্ত কিছুর একমাত্র কর্তা। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি গাছে জল দেওয়া। গাছে জল দেওয়া, আমি যদি পাতায় জল দিই তাও কিন্তু গাছেই দেওয়া হলো, আমি যদি ডালে জল দিই তাও কিন্তু গাছেই দেওয়া হলো, তাই না? আমি কাণ্ডে জল দিই তাও কিন্তু গাছেই জল দেওয়া হলো, আবার গোড়ায় দিলেও কিন্তু গাছেই জল দেওয়া হলো। সবগুলোই জল দেওয়া, কিন্তু বিধিপূর্বক কোনটা? গোড়ায়। বিধিপূর্বক কোনটা? গাছে জল দেওয়া বলতে আমরা কি বুঝি? গোড়ায় জল দেওয়া। গোড়ায় জল দিলেই কী হবে? কাণ্ড, শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল সব কিন্তু জল পেয়ে যাবে, তাই না? হ্যাঁ, তাহলে এই কথা ভগবান বলছেন
তার কারণ কি? ভগবান এটা বলতে চাইছেন যে অনন্য হও, অনন্য হও, অর্থাৎ যার আশ্রয়ে আসলে আর তোমাকে অন্য কারুর আশ্রয় গ্রহণ করতে হবে না। যার আশ্রয়ে আসলে তোমাকে আর অন্য কারুর আশ্রয় গ্রহণ করতে হবে না, এমন জায়গায় তুমি আশ্রয় গ্রহণ করো, এমন জায়গায় তুমি শরণাপন্ন হও। অর্থাৎ তার উপযুক্ত একমাত্র আমি, কারণ আমি অনন্তকোটি ব্রহ্মাণ্ডের একমাত্র কর্তা, আমি পালক, আমি সংহারকর্তা, আমি ব্রহ্মা, আমি শিব, আমি বিষ্ণু, আমি সব। অহম হি সর্বজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ ন তু মামভিজানন্তি তত্ত্বেনাতশ্চবন্তিতে। কারণ আমি সমস্ত যজ্ঞের ভোক্তা। এই যে সমস্ত যজ্ঞ, এই সমস্ত যজ্ঞের ভোক্তাকে আমি, কে বলছেন? ভগবান। এবং প্রভু, মালিকও আমি। কিন্তু তারা পরমেশ্বর রূপে আমাকে তত্ত্বত জানে না। অনেকেই জানে না, অনেকেই কৃষ্ণকে ভগবান রূপে জানে না, তাই না? ভগবান নিজে বলছেন কে না, তো আমাকে সবাই কি জানে না? পরমেশ্বর রূপে তত্ত্বত জানে না। আর সেই জন্য তাদের কি হয় না, তো পতন হয়। সেই কারণে তাদের কি হয়? পতন হয়। তারা বারবার জন্মগ্রহণ করে, তাদের পুনর্জন্ম হয়। আমি দেবতাদির আরাধনা করলে, দেখুন, আমি যার শরণাপন্ন হব তার যেটুকু সম্পদ সে তো সেইটুকুই দেবে। আমি একজন ধনীর শরণাপন্ন হলে, সে অশিক্ষিত কিন্তু ধনী, তাহলে তার শরণাপন্ন হলে সে আমাকে কিছু জ্ঞান বিদ্যা বুদ্ধি দিতে পারবে না, কিন্তু কিছু টাকা দিতে পারবে। কিন্তু দেবতারা যাই আমাকে দেবে সেটা অনিত্য, সেটা অনিত্য। দেবতাদের কাছে যা সম্পদ আছে সেই সমস্ত সম্পদ সব অনিত্য। আমি টাকা চাই, যদি টাকা পেয়ে গেলাম, কিন্তু টাকা ধীরে 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 কী হবে? কমে যাবে, কমে যাবে এবং এক সময় শেষ হয়ে যাবে, তাই না? আর কি না, তো আমি যদি শক্তি চাই, শক্তিও কিন্তু এক সময় নাশ হবে। যেটাই আমি চাইব সেইটাই কিন্তু দেবতাদের কাছ থেকে যা আমরা পাবো সেটা কিন্তু অনিত্য, সেই কারণে চিরকাল থাকবে না এবং আমার আকাঙ্ক্ষা পূরণ হবে না। আর আমার শরণাপন্ন যদি কেউ হয় তাহলে তাকে আমি নিত্য বস্তু প্রদান করি। নিত্য বস্তু মানে যা চিরকাল থাকে, অর্থাৎ তাকে যা আমি প্রদান করি তার দ্বারা তার আর কোনো আকাঙ্ক্ষা থাকে না, অনন্তকাল তাকে আর কিছুই চাইতে হয় না, আর তাকে জন্ম মৃত্যুর এই চক্রে আসতে হয় না। তাহলে মোক্ষ প্রদান করতে পারেন কে? মুক্তি প্রদান করতে পারেন কে? একমাত্র ভগবান। কোনো দেবতা কিন্তু মুক্তি প্রদান করতে পারে না। তাই ভগবান বলছেন দেবতাদের পূজা করলেও কিন্তু আমার কাছেই আসছে সব, কিন্তু অবিধিপূর্বক হওয়ার কারণে তারা ফলটা ঠিকঠাক পাচ্ছে না। যে দেবতার কাছে যা চাইছে সেইটা ভগবানেরই দেওয়া জিনিস, সেই দেবতার দ্বারা সে পাচ্ছে, কিন্তু তাতে কি হচ্ছে না, তাতে তার ক্ষণিকের তৃপ্তি ঘটছে, কিন্তু অনাদিকালের তৃপ্তি দ্বারা ঘটছে না। অর্থাৎ মোক্ষপ্রাপ্তি যতক্ষণ না হবে, মুক্তি যতক্ষণ না হবে, এই জড়জগতের জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার যতদিন আমরা না পাবো, ততদিন পর্যন্ত আমাদের বারবার এই জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসতে হবে, আর এই জড় দুঃখ ভোগ করতে হবে। তাই ভগবান বলছেন অবিধিপূর্বক করার কারণে তারা তাদের উপযুক্ত ফল লাভ করে না, তাই তারা বারবার পুনর্জন্ম প্রাপ্ত হয়। 25 নম্বর শ্লোকে বলছেন ভগবান, যন্তি দেবব্রতা দেবান পিতৃন যন্তি পিতৃব্রতা ভূতানি যন্তি ভূতেজ্যা যন্তি মদ জাজিনোপি মাম। বলছে দেব উপাসকগণ দেবগণকে প্রাপ্ত হয়, দেবতার উপাসকগণ দেবতাগণকে প্রাপ্ত হন, পিতৃভক্তগণ কী করেন না, তো পিতৃগণকে প্রাপ্ত হন। আর ভূত উপাসক যারা, তারা ভূতগণকে প্রাপ্ত হয়। যে যার উপাসনা করে সে তাকে প্রাপ্ত হয়, এবং আমার উপাসকগণ আমাকেই প্রাপ্ত হন। আমার উপাসকগণ আমাকেই প্রাপ্ত হন। ভগবান বলছেন আমাকে প্রাপ্ত হলে তাকে আর কিছু পাওয়ার জন্য, তার আর কিছুর পাওয়ার প্রয়োজন নাই, তার সমস্ত কিছু পাওয়া হয়ে গেল। তাই অনন্তকোটি ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর একমাত্র কারণ হচ্ছেন কৃষ্ণ।
তাই কৃষ্ণকে প্রাপ্ত হলে জীবের আর কোনো আকাঙ্ক্ষা থাকে না। তাই ভগবান বলছেন যে আমাকে প্রাপ্ত যারা হয় তাদের আর কি লাগে না, পুনর্জন্ম হয় না। পুনর্জন্ম কেন হয়? কর্মের ফল ভোগ করার জন্য জীবকে বারবার একটা করে স্থূল দেহ, মানুষ, কুকুর, গরু, ভেড়া এরকম কীরকম 84 লাখ টাকার জীব দেহ আছে, এই দেহ ধারণ করে করে আসতে হয় কর্ম অনুসারে। কিন্তু ভগবানকে প্রাপ্ত হলে তার কি হয় না, তো সমস্ত কর্মবন্ধন ছিন্ন হয়ে যায়, কর্মবন্ধন আর তার থাকে না, তার ফলে তার মুক্তি ঘটে যায় এবং ভগবানের দিব্য সেবা লাভ হয়। ভগবান বলছেন যে আমাকে পেতে গেলে কোনো কঠিন কিছু না, কিছুই কঠিন বিষয় পাওয়ার জন্য কিছু না। কি দেখুন কত সহজ করে দিয়েছেন। কেউ যদি বলে আমার পক্ষে তো টাকা পয়সা সম্ভব না, আমি বড় বড় পুজো আর্চা হোম যজ্ঞ করতে পারবো না, তো ভগবান বলছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম। পত্রম পাতা, এক পাতা তুলসী যদি ভগবানকে প্রদান করা হয় ভগবান তাতেই সন্তুষ্ট। হ্যাঁ, পুষ্প প্রদান করলে তাতেই সন্তুষ্ট, ফল প্রদান করলে তাতেই সন্তুষ্ট। তোয়ম জল, একটু জল দিলেও ভগবান সন্তুষ্ট। তাই বলছেন এই সমস্ত বস্তু যদি আমাকে কেউ অর্পণ করে, কিন্তু অর্পণ করার বিধি কি? ভক্ত্যা, মানে ভক্তির দ্বারা। জমে ভক্ত্যা মানে ভক্ত না, ভক্তা মানে ভক্তিতে। কেউ যদি আমাকে পাতা, ফুল, ফল, জল, কেউ যদি ভক্তিটা আমাকে প্রদান করে, আমি কি করি? সেই প্রেমিক নিষ্কাম ভক্তের সেই প্রদত্ত বস্তু সাকার রূপে দেহ ধারণ করে, যেমন মানুষ খায়, মানুষ যেমন করে গ্রহণ করে, হ্যাঁ, ঠিক তেমনি আমি স্বরূপে এসে সাকার রূপে তা গ্রহণ করি। ভগবান নিজে বলছেন, তাই না? তাহলে আমাকে কিন্তু বহু ছানা মাখন মুক্ত সুখ আমার যদি ক্ষমতায় না কুলায়, প্রয়োজন নাই। এমনকি ভগবান এটাও ছাড় দিয়েছেন আমাদেরকে, এর থেকে আর কি করবেন? বলছে সেটাও যদি তুমি ইন্দ্রিয়ের দ্বারা না করতে পারো, কি করতে পারো? ধ্যানে মানসে করতে পারো। ধ্যানে চুপচাপ ধ্যানস্থ ভগবানের যুগল চরণ ধ্যান করে, ভগবানের স্বরূপ ধ্যান করে বসে বসে ফুল, চন্দন, হ্যাঁ, তুলসী, জল, ভোগ, রাগ এর জন্য খরচাও করতে হবে না, কোনো পরিশ্রমও নাই। বলছে সেইটাও আমি গ্রহণ করি, সেইটাও আমি গ্রহণ করি। তাহলে এর থেকে আমাদের আর কি সহজ ভগবান করে দেবেন। কিন্তু আমরা কি হই না, তাতেও কিন্তু আমাদের মন চাইছে না, তাই না? আর এই না চাওয়ার একমাত্র কারণ হচ্ছে অনাদিকালের কর্মফল। অনাদিকালের কর্মফল আমাদেরকে কি করতে দেয় না? ভগবত চরণে আমাদের মনকে যুক্ত হতে দেয় না। অনাদিকাল জন্মগ্রহণ করি আর একটা করে পরিস্থিতি পাই, মা বাবা, স্ত্রী, পুত্র, কন্যা, কুটুম্ব, পরিবার, পরিজন, ধন দৌলত যেটুকু পাই, যে যেমন পরিস্থিতিতে, সেইটাকে নিয়েই শুধু আমার জ্ঞান করে সারা জীবনটা কাটিয়ে দিই। কিন্তু আমরা ভগবানের চরণে মনকে যুক্ত করতে পারি না। ভগবান অত সহজ সরল করে দেওয়া সত্ত্বেও আমরা কি করতে পারি না? আরাধনা করতে পারি না, ভজন করতে পারি না। যার জন্য অনাদিকাল আমাদের জন্ম মৃত্যুর চক্রে পড়ে এইভাবে দুঃখ ভোগ করতে হয়। এর জন্য দায়ীকে আমরা নিজে, এর জন্য দায়ী আমরা নিজে। কিন্তু আমরা কি করি? ভগবানকে দোষারোপ করি, আমরা ভগবানকে দোষারোপ করি, গুরুকে দোষারোপ করি। হ্যাঁ, গুরু শরণাগত হয়ে গুরু প্রদত্ত পথ অবলম্বন করে যদি আমরা পথে এগিয়ে যাই, তবেই তো সে ফল প্রাপ্ত হবে। তারা তো দীক্ষা নিয়ে গুরুর প্রতি দোষারোপ কি, কিন্তু গুরু আমাকে কৃপা করছেন না। গুরু যেদিন কৃপা করবে সেই দিন কিন্তু যেমন তেমন ভক্ত সেই কৃপা সহ্য করতে পারবে না। গুরু কৃপা করতে লাগলে সংসার ছুটে যাবে। গুরু কৃপা যদি করতে শুরু করে তাহলে সংসারের যে আসক্তি সব নাশ হয়ে যাবে। সংসারে আমাদের যত পার্সেন্ট আসক্তি থাকবে, 100% থেকে সেই পার্সেন্টেজ বাদ দিয়ে বাকিটা আমাদের কৃষ্ণচরণে যুক্ত হবে।
তাই সংসারে যদি আমাদের আসক্তি থাকে, আমিত্ব ভাব থাকে, এই দেহ আমি, দেহ সম্বন্ধীয় ব্যক্তি বস্তু সব আমার, এই জ্ঞান যদি দৃঢ়ভাবে থাকে, আমরা কখনো কৃষ্ণকে ভালোবাসতে পারবো না। কারণ আমরা কৃষ্ণকে ভালোবাসবো, ভক্তি করবো কিসের দ্বারা? মনের দ্বারা। আর এই মন আমাদের 14টা নাই, মন একটাই। তাহলে যে মন দ্বারা আমাদের সংসারকে ভালোবাসছি, সেই মন দ্বারাই তো আমরা কৃষ্ণকে ভালোবাসবো, আলাদা মন তো আর পাবো না। তাহলে এখানে যদি আসক্তি থাকে, তাহলে ওইখানে আসক্তি তৈরি হতে পারে না। তার জন্য ওষুধ খাওয়ানো হয়। মহাপুরুষগণ, ভগবান ওষুধ দিয়েছেন, কি? ভজন, নাম, জপ, কীর্তন, ব্রত আদি পালন, ভক্ত সঙ্গ, এইগুলো করতে 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 কী হয়? সংসারের প্রতি অনাসক্তি তৈরি হয়, দেহের প্রতি অনাসক্তি তৈরি হয়। যত পার্সেন্ট অনাসক্তি তৈরি হয়, তত পার্সেন্ট কৃষ্ণচরণে যুক্ত হয়। এইটাই করতে 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 যেদিন 100% মন কৃষ্ণচরণে যুক্ত হয়ে যায়, সেই দিন তার ভজন কি কমপ্লিট, অর্থাৎ সে ভগবানকে প্রাপ্ত হয়। তাই বলে এই নয় যে সে সংসার ত্যাগ করে, সংসার সে ত্যাগ করে না, সংসার করে, কিন্তু কেমন করে? অভিনয়ের মতো সে করতে থাকে, কাউকে ডিস্টার্বও করে না, কাউকে বুঝতেও দেয় না। একজন ভালো অভিনেতা, তার অভিনয় দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না সে কী করছে, না একটা রোল প্লে করছে, তাই না? সে বাবার রোল হোক, খ্যাপার রোল হোক, যে রোল সে প্লে করুক, সে এত নিখুঁতভাবে করে যে কেউ বুঝতে পারে না যে অভিনয় করছে। তার ওই অভিনয় দেখে অনেকে হাসে, কাঁদে, কেন? অনুভূতিটা তেমন হয় বলে। তাই একজন সাধক ওই রকম সাধনা করতে 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 সংসারে সব কিছু করবে ইন্দ্রিয়ের দ্বারা, কিন্তু মন যুক্ত থাকবে কোথায়? ভগবৎচরণে। এইটাই হচ্ছে সাধনার ফল, এটাই হচ্ছে সাধনার ফল, তাই না? তাই ভগবান বলছেন, পত্রং পুষ্পম ফলম তৈলম যৌমে ভক্তিয়া প্রযচ্ছতি তদহং ভক্তুপহৃতমস্মামি প্রযতাত্মনা। যে আমাকে কেউ যদি ভক্তির দ্বারা পাতা, ফুল, ফল এবং জল প্রদান করে, আমি সাকার রূপে অবতীর্ণ হয়ে তার সেই প্রিয় বস্তু আমি গ্রহণ করি। তাহলে এর থেকে সহজ আর কী করে দিতে পারেন ভগবান? এরপরে বলছেন, দেখো, তাহলে তুমি আমাকে পেতে গেলে কী করতে হবে? তোমাকে, তুমি সব করবে সংসারে, কোনো প্রবলেম নাই, কিন্তু কেমন করে? যৎ করোসি, তুই যাই করবে, যদ স্নাসি যৎ জুহসি তদাসি যৎ যৎ তপস্যাসি কন্তেয় তৎপুরুষ মদর্পণ। তুমি যা করবে আমাকে অর্পণ করে করবে। তুমি যা কর্ম করবে, সমস্ত কর্মের একমাত্র উদ্দেশ্য হবে আমি। তুমি বাড়ির কোনো কাজ করছো, সেটারও মনে কী ভাব থাকবে? আর বটেও তাই, এই জগতে যা আমি পেয়েছি ভগবান আমাকে কৃপা করে সময় মতো সব দিয়েছেন, তাই না? সেই দায়িত্বটা আমি পালন করছি। কার দায়িত্ব পালন করছি? কার কর্ম করছি? ভগবানের কর্ম করছি। আমি একটা বাড়ি তৈরি করলাম, কয়েকদিন থাকলাম, বাড়ির প্রত্যেকটা কোণায় আমি থাকতে পারলাম না, তার আগেই আমি চলে গেলাম, বাড়িকে কিন্তু আমি নিয়ে যেতে পারবো না। তা কার থাকবে? যার উপাদান নিয়ে বাড়িটা তৈরি করলাম তার জগতেই পড়ে থাকবে, আমি চলে যাব, তাই না? তাই এখানে আমি যা কর্ম করব ভগবানকে অর্পণ করে, যা আহার করব ভগবানকে অর্পণ করে, আর যা হোম করব তাও ভগবানের উদ্দেশ্যে, আর যা দান করব তাও ভগবানকে সন্তুষ্ট করার জন্য। একটা ভিখারিকে আমি কিছু অর্থ বা কিছু খাবার দিলাম, উদ্দেশ্যটা কিন্তু নিজের প্রতিষ্ঠা না বা পুণ্য প্রাপ্তি না, যে একে দিলাম মানে আমি ভবিষ্যতে আবার পাবো, মানে ও আমাকে না দিলেও আমি কি পাবো না, তো আমার পুণ্য সঞ্চিত হবে, আমি পরে সুখ ভোগ করতে পারবো, এটাও না। কি মনে রাখতে হবে? ভগবান কৃপা করে আমার দেওয়ার সামর্থ্য, আমাকে দেওয়ার সামর্থ্য দিয়েছেন, আমি কি করছি না তো একজন জীবের সাহায্য করছি, এতে কি হবে না তো ভগবান সন্তুষ্ট হবে। অর্থাৎ ভক্তের সমস্ত কর্মের একমাত্র উদ্দেশ্য হবে ভগবত প্রীতি, ভগবান কিসে সন্তুষ্ট হবে, এইটাই হবে একমাত্র উদ্দেশ্য। তাই বলছে, যা তপস্যা করো সবই তুমি আমাকে অর্পণ করে করো। শুভাশুভ ফলই রে এবং মোক্ষ সে কর্মবন্ধনই সন্ন্যাস যোগ যুক্তত্বা বিমুক্ত মামুপৈষ্যসি।
এইভাবে আমাদের সমস্ত কর্ম অর্পণ তারা সন্ন্যাস যোগে যুক্ত হয়ে তুমি শুভাশুভ ফলফুল কর্মবন্ধন হতে মুক্ত হতে পারবে এবং এর থেকে মুক্ত হয়ে তুমি আমাকেই প্রাপ্ত হবে। দেখুন এইটার কারণ কি, ভগবানকে অর্পণ করে সমস্ত কিছু করলে আমাদের কর্মফল সঞ্চিত হয় না। আর আমি নিজের উদ্দেশ্যে যখন কোনো কর্ম করব, শুধু ভাবের পরিবর্তন, আমি রান্নাটাই করছি কিন্তু সেই রান্নাটা যদি আমি খাবো চিন্তা করে করি তাহলে কর্মফল সঞ্চিত হবে। আর আমি যদি এই ভাব নিয়ে করি যে আমার ভগবান পাবেন, তাহলে কিন্তু ওই রান্নাটাই আমি করছি। হ্যাঁ, দুরকম, শুধু ভাবের পরিবর্তন। হ্যাঁ, আমি ভগবানের উদ্দেশ্যে রান্না করলে তার কর্মফল আমার সঞ্চিত হবে না। হ্যাঁ, আমি যদি আমার উদ্দেশ্যে করি তাহলে কিন্তু কর্মফল আমার সঞ্চিত হবে। এইটাই হচ্ছে পার্থক্য। অর্জুন অত কী করলো, সৈন্যদের হত্যা করলো, তাই না? ভীম অত স্বজন হত্যা করলো, কিন্তু তাদেরকে কী করতে হয়নি, ফল ভোগ করতে হয়নি। কেন হয়নি? কারণ তারা ভগবানের শরণাপন্ন হয়ে ভগবানের নির্দেশ অনুসারে তারা ধর্মকে রক্ষা করার জন্য সেই কর্ম করেছিলেন, তাই তাদেরকে কর্মফল ভোগ করতে হয়নি, তাই না? এটাই হচ্ছে বিজ্ঞান। তাই সমস্ত কর্ম যদি ভগবানের অর্পণ করে আমরা করতে থাকি, এইটার অভ্যাস করতে থাকি, তাহলে কিন্তু আমরা কী করবো, ভগবান নিজেই বলছেন যে তুমি কর্মবন্ধন হতে মুক্ত হয়ে যাবে। আর কর্মবন্ধন হতে মুক্ত হয়ে গেলেই তুমি আমাকে প্রাপ্ত হবে, তার আগে কিন্তু আমাকে প্রাপ্ত হবে না। তাহলে আমাদের সমস্ত সাধনের একমাত্র উদ্দেশ্য কি না, তো কর্মবন্ধন হতে মুক্ত হওয়া, অর্থাৎ নিষ্কাম কর্ম করা, ভগবত প্রীতির উদ্দেশ্যে কর্ম করা। এটা কিসের দ্বারা সম্ভব? মনে আমাদের ভাবটাকে পাল্টাতে হবে, ভাবটা পাল্টে গেলেই আমাদের এগুলো সম্ভব হবে, তাই না? তাহলে কিন্তু আমাদের কর্মবন্ধন হতে মুক্তি লাভ হবে এবং ভগবান কৃপা করে তার চরণ প্রদান আমাদের করবেন। আর এর জন্য কলিযুগে সেই মানসিকতা তৈরি করার জন্য, মনে সেইটাকে ভাবার জন্য কী করতে হবে, মনকে সুস্থ করতে হবে। আমাদের মন বিক্ষিপ্ত মন, অনন্তকালের কর্মফল অনুসারে আমাদের মন বুদ্ধি প্রাপ্তই হয়েছে। আর এই মন বুদ্ধিকে সুস্থ না করলে বিকারগ্রস্ত মন, অসুস্থ মন, ক্ষিপ্ত মন, এই ক্ষিপ্ত মনকে আমি ভগবত চরণে যুক্ত করব বললেই করা যাবে না, নাম করব বললেই করা যাবে না, ভক্ত সঙ্গ করব বললেই করা যাবে না। তো এই ক্ষিপ্ত মনকে আমাদের কি করতে হবে না, তো আগে সুস্থ করতে হবে। আর এই সুস্থ করার জন্য বারবার সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ করতে 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 কী হবে, কৃষ্ণ ভক্তির অঙ্কুর হৃদয়ে তৈরি হবে। কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তির জন্মের গোড়াই হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তাই সাধু সঙ্গ অবশ্যই করতে হবে, কারণ সাধু সঙ্গের ফলে কি হয়, প্রথম সেটা হচ্ছে সাধু যেখানে থাকেন সেই আশ্রয়ে আমরা যদি চাই, তাহলে সাধুর নিজস্ব ভজনের একটা প্রতাপ আছে। সাধুর নিজস্ব ভজনের কি আছে, একটা প্রতাপ আছে। একটা চুম্বকের যেমন একটা চৌম্বক ক্ষেত্র আছে, একটা চুম্বকের কি আছে, চৌম্বক ক্ষেত্র আছে, নির্দিষ্ট একটা এলাকা আছে যার মধ্যে দিয়ে সে কী করতে পারে, অন্য কোনো চৌম্বক পদার্থকে আকর্ষণ করতে পারে। ঠিক তেমনি একজন সাধক, একজন ভক্ত যে এলাকায় বাস করেন তার কাছাকাছি তার শরণাপন্ন হলে তার যে জ্যোতি, তার যে ভগবত আরাধনার যে শক্তি, সেই শক্তি অন্যদের মধ্যে কী হয়, বর্তায়। তার ফলে তাদের হৃদয়ের অনেক কলুষতা নাশ হয়, 1 নম্বর। আর 2 নম্বর, সাধু কখনো সংসারের উল্টোপাল্টা কথা, সংসারের আসক্তিজনিত কোনো কথা বলবে না। তার ফলে কী হবে, সে ভাগবতীয় বিষয়ে কথা বলবে, ভগবানের বিষয়ে কথা বলবে, নিজের স্বরূপ সম্বন্ধে কথা বলবে। হ্যাঁ, তার ফলে তার বিবেক জাগ্রত হবে। বিবেক জাগ্রত হলে কি হবে না, তো আমরা নিজেই প্রশ্ন করে উত্তর খুঁজে পাবো।
আমাদের বিবেক যতক্ষণ জাগ্রত না হয় ততক্ষণ আমরা অজ্ঞান প্রসূত হয়ে কী করি, ভুলভাল জীবন ধারণ করি। সাধুর কাজ হচ্ছে বিভিন্ন রকম ভাগবতীয় কথার দ্বারা জীবের বিবেককে জাগ্রত করা। আমাদের মধ্যেই সব শক্তি আছে, সব জ্ঞান আছে, ঠুসে ঠুসে ভরা আছে, হ্যাঁ, কারোর কম নাই, প্রচুর জ্ঞান, সব কিছু আছে, হ্যাঁ, কিন্তু আমাদের বিবেক সুপ্ত অবস্থায় থাকার কারণে আমরা সেই জ্ঞানকে কী করতে পারছি না, ব্যবহার করতে পারছি না, জ্ঞানের উন্মেষ ঘটছে না। তাই সাধু সঙ্গের ফলে কী হয়, ধীরে 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 বিবেক জাগ্রত হয়। আর বিবেক জাগ্রত হলেই তখন সে ভগবানের শরণাপন্ন হতে পারে। রাধে রাধে।